রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেনের জন্য ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় ৯০টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে। সেখান থেকে এগুলো ইউক্রেনে পাঠানো হবে। যখন একটা সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা চলছে, তখন এই ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাব্য কারণ কী হতে পারে, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাহলে কি সিরিয়ায় আসাদ সরকারের পতনে রাশিয়ার গুরুত্ব কমে যাওয়ায় এমন সাহস পেল ইসরায়েল? না ডোনাল্ড ট্রাম্প কোনো গোপন ইঙ্গিত দিয়েছেন? যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তেল আবিব মস্কোকে এ পদক্ষেপ সম্পর্কে অবগত করেছে। ইসরায়েল দাবি করেছে, অস্ত্রগুলো ইউক্রেনকে সরবরাহ করা হয়নি, বরং যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পেন্টাগন এবং মার্কিন ইউরোপীয় কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে রাশিয়াও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে রুশ কর্মকর্তারা ইতিপূর্বে ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে অস্ত্র পাঠানোর পরিণতি হবে ভয়াবহ। তবে এক্সিওসের প্রতিবেদনে ভিন্ন একটি বিষয় উঠে এসেছে, আর তা হলো হ্যাসিডিক ইহুদি তীর্থযাত্রীদের কিয়েভের দক্ষিণে উমানে যাওয়ার জন্য জেলেনস্কির অনুমতির প্রয়োজন ছিল। সেখানে ইহুদি আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রাট স্লাবের রেব ন্যাসমানের সমাধি রয়েছে। নেতানিয়াহু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থানান্তরের অনুমোদন না দেওয়া পর্যন্ত জেলেনস্কি ইহুদি তীর্থযাত্রীদের প্রবেশের অনুমতি আটকে রেখেছিলেন। আর তাই হয়তো বাধ্য হয়েই নেতানিয়াহু এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালে কিয়েভ ইসরায়েলের কাছে এই ক্ষেপণাস্ত্র চেয়েছিল। তবে মস্কো তখন ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। দীর্ঘদিন এ বিষয়ে নিশ্চুপ থাকলেও চলতি সপ্তাহে মার্কিন সি-১৭ পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের রেজেসজো শহরে নিয়ে যাওয়া হয়। গত ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের হামলার পর দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয় এবং মস্কো সেখানে সামরিক উপস্থিতি কমিয়ে আনে। এ সুযোগে ইসরায়েল সিরিয়ার বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস করে কৌশলগত গোলান মালভূমির অতিরিক্ত অঞ্চল দখল করে নেয়। এরপর চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ও ইরান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে, যা মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। ইউক্রেনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি যে রাশিয়া ভালোভাবে নেয়নি তা স্পষ্ট, এবং আগামীতে এর